অষ্টমী সকাল শুরু করেছিলাম, সকালে ঘরে পুজো করেই। দেখো সকালে আমার ঘরের পুজো সারা হয়ে গেছে। এরপর অষ্টমীর দিন তো লুচি আর ছোলার ডাল ছাড়া চলবে না, তো সৌরভকে ওটা বানিয়ে দিয়েছিলাম, আমি নিচেও খেলাম। তিতলিকে একটু খাইয়েছিলাম, তারপর স্কুল চলে গেছে। চলো স্কুলতে ওকে নিয়ে চলে আসি। আজকে একটু আমরা বাইরে যাব, কোথায় যাব তোমরা দেখতে পাবে। তাই দেখো আপাতত তিতলি স্কুলে চলে গেছি, ওকে চটপট করে নিয়ে নিলাম। ঘরে এসে পরে আবার দেখো যাবতীয় যা গল্প করা, স্কুলে সব গল্প করলো, তারপরে খাওয়া দাওয়া হলো, নিয়ে টুকটাক করে রেস্ট নিতে বললাম, কারণ রেস্ট না নিলে আবার যেতে পারবে না। বিকেল হতে চটপট করে ওকে শাড়ি পরিয়ে দিলাম, রেডি করলাম। আজকে আমি শাড়ি পরিনি, কারণ ওকে সামলাতে হবে, শাড়ি পরছে। তো যাই হোক, শাড়ি পরে আমরা যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। তুফানি হাওয়া চলছিল, সিরিয়াসলি তুফানি হাওয়া চলছে বলেছে যে বেরিয়ে পড়েছে, দেখি চলো যাই। এরপরে বাসের মধ্যে উঠলাম, বাসে উঠে আমরা পৌঁছে গেলাম এডিনবার্গে হিন্দু টেম্পল। হ্যাঁ, ওখানে আজকে হচ্ছে কন্যা পূজা আছে। ওখানে আজকের দিনেও অষ্টমী পালিত হচ্ছে, কিন্তু ওখানে দেখলাম অনেক অনেক বাচ্চা এসেছে, তো সবাইকে ওনারা পুজো করছেন এবং অনেক মানুষজন এসছেন। তারা বিভিন্ন রকমের গিফটস, ফল, প্রসাদ এইগুলো সমস্ত বাচ্চাদেরকে দিচ্ছে। তো যাই হোক, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স তিতলির ক্ষেত্রে। আমাদেরও ছোটোতে কন্যা পুজো হয়েছে, তিতলিরও হলো, তিতলি খুব মজা পেয়েছে। তারপরে ওখানে আরতি শুরু হলো, সেগুলো আমরা দেখলাম। আরতি শেষ হতেই আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অলরেডি তখনই 8:30 9টা এরকম বাজতে শুরু করেছে। আজকে ঠান্ডা আছে, বাট ওইরকম মারাত্মক কনকনে ঠান্ডাটা নেই। তো যাই হোক, তারপর আমরা বাসে করে আবার আমাদের আরও যে বন্ধুরা গেছিলো সঙ্গে, বন্ধু বান্ধব, ওদের সাথেই আবার একসাথে ফিরে গেলাম। আমরা কন্যা পুজোতে গেছিলাম, তো ওখানে দেখো, হ্যাঁ কন্যা পূজা, এই যে বলছে কন্যা পূজা, এই দেখো এত এত গিফট প্রিয়াংশী পেয়েছে। এগুলো এখন সব আনবক্স করবে, খুবই এক্সাইটেড এবং খুবই মজা পেয়েছে, কি তাই তো? হ্যাঁ, খুব খুশি। চলো আজকের মতো